মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনি জানেন নবীর পরে আল্লাহ নবী হচ্ছে আমার ইমানের অংশ, আমার ইমানের পার্ট। তিনাকে ভালোবাসা, তিনার উপর ইমান, এটা আমার ইমানের অংশ। তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যেই জায়গা থেকে দাঁড়িয়েছি, বাংলার 30 থেকে 40 লক্ষ উলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তাদের কণ্ঠ, তাদের সে আওয়াজগুলো আমরা যেন জাতীয় সংসদ থেকে দিতে পারি। তার মধ্যে অন্যতম একটি হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনি জানেন নবীর পরে আল্লাহ নবী হচ্ছে আমার ইমানের অংশ, আমার ইমানের পার্ট। তিনাকে ভালোবাসা, তিনার উপর ইমান, এটা আমার ইমানের অংশ। তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে, যেই পার্টের এক অংশ মানুষ, তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে। এবং এই বিষয়ে অনেকেরই ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজও সে আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশের একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। মাননীয় স্পিকার, আরেকটি কথা, আপনি জানেন আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন, রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা এই দেশে অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে, তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো, যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়।